শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা 5 জন যাদের বিরুদ্ধে আপনারা জানেন গত প্রায় 6 মাস পূর্বে একটি দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে আমাদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী র্যাবের রাজনীতি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আজ 6 মাস পরে সঠিক তদন্তের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের উপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদেরকে পুনরায় আমাদের প্রাণের সংগঠনে ফিরিয়ে আনা হয়েছে। আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আজকের এই দিনে পরম করুণাময়ের কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি উনি যেন আমাদের দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন ওনাকে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের রাজনীতি চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমান তদন্ত করে সে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় সেই বৈষম্যের দায় করেছে। এই জন্য ওনাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন বর্তমানে বিএনপি দেশ ক্রান্তিকে আরো বিএনপি চেয়ারপারসন বিএনপির নেত্রী নয়, আজকে উনি সারা বাংলাদেশের 20 কোটি মানুষের নেত্রী হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সারা বাংলাদেশের অভিজ্ঞতা উনি আজকে জীবন মুক্তির সন্ধিক্ষণে আছেন। আমরা সবাই কায়মানে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই দেশকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। Allah
শুভ এই শুভ পুরানা 360 ডিগ্রি হয়েছে বন্ধু কেমন আছে? আজকে আমরা এখানে সর্বস্তরের চিকিৎসা কর্মচারী মেডিকেল কলেজের বিভিন্ন ইনস্টিটিউশনে জড়ো হয়েছি। আমরা আমাদের চিকিৎসকদের উপরে যে মিথ্যা একটা অপবাদ দিয়ে যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল, পরবর্তী পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপলব্ধি করতে পেরে করে নিয়েছেন এবং তাদেরকে আবার স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন। সেই বার্তা পেয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানাতে, তার রুহের মাত্রা একই সাথে অসুস্থ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা সাথে বলতে হয় যে ট্যাব ইলেকশনকে কেন্দ্র করে ঘটনাকে পুঁজি করে একটু চক্রী মহল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে আমাদের কয়েকজনকে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের কয়েকজনকে বহিষ্কারের যে প্রচেষ্টা করেছিলেন। আমাদের যে এত বছরের ছাত্রদল থেকে তৈরি হওয়া এই আমরা যে কয়জন বহিষ্কৃত হয়েছি, আমি 45 বছর এই দলের রাজনীতির সাথে জড়িত। 1979 সালে আমি ছাত্রদল প্রতিষ্ঠা করে আজকে এখানে উপনীত হয়েছি। আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলাম, কিন্তু এখন বহাল হয়েছে। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বুঝিয়ে আমাদের উপরে এই খর্ব নামিয়ে এনেছিল, যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যিকারভাবে উপলব্ধি করে আমাদেরকে আবার আমাদের সে রাজনীতিতে ফিরিয়ে আনার একটা পথ সুগম করে দিয়েছে এবং সেই উপলক্ষেই তাকে আমরা সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং একই সাথে রাজনীতিকে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্য সেই দৃঢ় প্রত্যয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, নায়ক জিয়া, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়।